ঠিকই পড়েছেন ক্যাপশনের লেখাটা। পিতামাতা হয়ে সন্তানদের খুন করলেন। কী ধরনের মানসিক পরিস্থিতি বা মানসিক বিকৃতি হলে নিজের পিতামাতা তার নিজের সন্তানদের হত্যা করতে পারে, এই টপিকটি নিয়ে আজকে কথা বলবো। চলুন ভিডিওটির সাথে থাকুন এবং অনেক নতুন নতুন বিষয় আপনারা শিখতে থাকুন। আজকের টপিকটাতে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে পিতামাতা হয়ে সন্তানদের কিভাবে খুন করলো। আমরা জেনে এসেছি যে পিতামাতার সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা কোনোদিনই তার সন্তানদের ক্ষতি চাইতে পারে না। সেখানে হত্যা করা, প্রাণে মেরে ফেলা তো একটা বিশাল বড় ব্যাপার। কি মানসিক পরিস্থিতি তৈরি হলো যার জন্য এরকম তৈরি হলো? আজকে যে ঘটনাটা আপনাদের সামনে বলবো সেই ঘটনাটা অন্ধ্রপ্রদেশের একটা ঘটনা। এইখানে দুজন এডুকেটেড ফ্যামিলি মেম্বার যারা পিতামাতা ভি পুরুষোত্তম এবং পদ্মজা, দুজনাই কিন্তু খুবই উচ্চশিক্ষিত, পিএইচডি হোল্ডার এবং প্রিন্সিপাল প্রফেসরের মতো পোস্ট হোল্ড করতেন। এত শিক্ষিত হওয়ার পরেও এরকম ঘটনা কিভাবে হলো? প্রথমে ঘটনাটা একটু সংক্ষেপে বলি। ঘটনাটা ঠিক এরকম যে এই যে ভদ্রলোক এবং ভদ্র মহিলার কথা আমি বললাম, তারা খুবই স্পিরিচুয়াল মেন্টালিটির ছিলেন। সব কিছুতেই বাড়িতে খুব পুজো পার্বণ করতেন, হোমযজ্ঞ করতেন, ঠাকুর দেবতা নিয়ে খুব থাকতেন, স্পিরিচুয়াল থটসের মানুষ ছিলেন এবং পরিবেশের ব্যবহারও খুব ভদ্রসভ্য ছিল। বুঝতেই পারছেন, হাই প্রোফাইল হোল্ডার মানুষজন তারা কিন্তু ছিলেন। এই স্পিরিচুয়ালিটি নিয়ে চর্চাটা এবং এই স্পিরিচুয়ালিটির বিষয়টা তাদের এত পরিমাণে বেড়ে গেছিল যে তারা একটা ডিলিউশনের শিকার হয়েছিল। ডিলিউশন কুসংস্কারের সঙ্গে সম্পর্কিত, ডিলিউশন বিজ্ঞান মনস্কতা থেকে অনেকটা দূরে। এবং এই ডিলিউশনটা কেস স্টাডি করে দেখা যাচ্ছে যে পদ্মজা, অর্থাৎ যিনি এখানে মা আর কি, তার থেকে এটা শুরু হয় এবং এটা আস্তে আস্তে এই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে যায়। কলিযুগ, শরীরের মধ্যে আত্মা ভর করা, শরীর দূষিত হয়ে যাওয়া, এই বিষয় কনসেপ্টগুলো আস্তে আস্তে তাদের মধ্যে এতটাই তারা অলীক কল্পনা করতে থাকে যে তাদের ভাবনা চিন্তা বাস্তব থেকে অনেকটা দূরে চলে যায়। এটাকে এসপিডি বা শেয়ার সাইকোসিস ডিসঅর্ডার বলা হয়। শেয়ার সাইকোটিক ডিসঅর্ডার। শেয়ার সাইকোটিক মানে হচ্ছে একই ধরনের ডিলিউশন সবার মধ্যে আস্তে আস্তে কাজ করবে। কেস স্টাডিতে এটাও দেখা যাচ্ছে যে তার মেয়েদের মধ্যেও কিন্তু এই ডিলিউশনটা এত প্রকট হয়ে গেছিল যে তারা নিজেরাই কিন্তু এর নিয়ন্ত্রণে চলে এসেছিল। তারা তাদের মাকে কিন্তু শিবের অবতারও মনে করছিল। সেটা কিন্তু বড় মেয়ে যে ছিল তার কেস স্টাডি করে তার ফেসবুক প্রোফাইল থেকে বোঝা যায় যে সেও কিন্তু অল্প বয়স থেকে অতিরিক্ত স্পিরিচুয়ালিটির শিকার হয়েছিল। এই বিষয়টি তৈরি হয় কিভাবে? এই বিষয়টি মূলত কিন্তু 2-3টে ভাবনা থেকে তৈরি হতে পারে। যেটা এই কেসের ক্ষেত্রে হয়েছে স্পিরিচুয়ালিটি। এছাড়াও এই স্পিরিচুয়ালিটিটাও বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেতে পারে। এছাড়াও সোশ্যালি বেশ কিছু কুসংস্কার, যেটা সামাজিক রীতিনীতি, সেই জিনিসগুলো অতিরিক্ত পরিমাণে নিজেদের উপরে ভর করে গেলেও কিন্তু এরকম সাইকোটিক কন্ডিশন হতে পারে। এবং এই ডিলিউশন, অর্থাৎ সেই যে ভাবনা চিন্তা, সেটার সাথে তারা বাস্তবে মিল পাচ্ছে না। এই ঘটনার ক্ষেত্রে কি হলো, তারা ভাবলো তাদের মেয়েদের মধ্যে একটা দূষণ বা বাজে নেগেটিভ এনার্জি চলে এসছে এবং কলিযুগের শেষ তারিখ হচ্ছে 24শে জানুয়ারি 2021। সেই দিন তাদেরকে মেরে ফেলতে হবে তাদের আত্মা, তাহলে সেখান থেকে আত্মার সাথে সাথে তাদের যে নেগেটিভ এনার্জি সেটা বেরিয়ে যাবে এবং 25শে জানুয়ারি 2021 তারা আবার পুনর্জীবিত হয়ে এই পৃথিবীতে ফিরে আসবে। এই কনসেপ্ট এতটাই তাদের মধ্যে প্রকট হয়ে যায় যে তারা পিতামাতা হয়ে তাদের 2 মেয়ে সন্তানকে হত্যা করে। পরবর্তীকালে মায়ের বয়ান থেকে এটা জানা যাচ্ছে যে তাদের মেয়েরা নিজেরাই নিজেদেরকে কিন্তু হত্যা করতে বা নিজেদের শরীর প্রাণ ত্যাগ করতে সহযোগিতা করেছিল। এই ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে। যদিও এই কথাটি কতটা তিনি সত্যি বলছেন বা অলীক কল্পনার মধ্যে দিয়ে আছেন সেটা বলা মুশকিল এই মুহূর্তে, কিন্তু যেটা আমি আগেই বললাম, এই যে মহিলার কথা বললাম, সেই মহিলা যে মেয়ের কথা বললাম, তার 2 মেয়ের মধ্যে এক মেয়ের কিন্তু ফেসবুক পোস্ট ঘাঁটলে দেখা যায় সেও কিন্তু অতিরিক্ত স্পিরিচুয়ালিটিতে বিলিভ ছিল। আপনারা ভাবুন যে কতটা পরিমাণ এই ডিলিউশনটা তাদের কাজ করেছে যে পরিবারের সব সদস্য একটা স্ট্রং বিলিভ, যে বিলিভটা বাস্তবসম্মত নয়, এত এডুকেটেড হওয়ার পরেও কিন্তু তারা এটার শিকার হয়ে গেছে। তাই জন্য কোনো কিছুই অতিরিক্ত ইনভলভমেন্টসও কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা সেই বিষয়টা নিয়ে অতিরিক্ত করছি না।
এই ক্ষেত্রে এই যে শেয়ার সাইকোটিক ডিসঅর্ডারের কিন্তু কোনো বিশাল লক্ষণ থাকবে বা কিছু থাকবে তা নয়, কারণ এটা তো শেয়ার, অর্থাৎ সবার মধ্যেই ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রবলেমটা যে কেউ আইডেন্টিফাই করে আপনাদের আঙুল তুলে দেখিয়ে দেবে যেটা তুমি প্রবলেমেটিক হচ্ছে, সেটাও কিন্তু খুব মুশকিল। তাই ছোট থেকেই বড় যখন আমরা হচ্ছি তখন আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের আশেপাশের মানুষজনদেরকেও দেখে এটা মনে রাখতে হবে যে কোনো কিছু নিয়েই যেন অতিরিক্ত আমরা ঢুকে না পড়ি, অতিরিক্ত বিলিফ সিস্টেমটা এমন যেন বানিয়ে না নিই যেটা কিন্তু আমি ঠিক ভুল বিচার করতে পারবো না, এরকম হলে কিন্তু আমাদের থামতে হবে। এই ক্ষেত্রে যে প্যারেন্টসের আমি কথা বললাম, পুরুষোত্তম এবং পদ্মজা, এরা এত ওয়েল এডুকেটেড হওয়ার পরেও দেখুন এই যে বিলিফ সিস্টেমে ঢুকে গেছিল, সেটা কিন্তু কত মারাত্মক পরিণতি হলো। আরও একটা কথা এখানে খুব বেশিভাবে বলার আছে যে আমরা যখন আস্তে আস্তে বড় হই, জীবনের বিভিন্ন বিলিভ আমাদের তৈরি হয়, এই বিলিভগুলোর বাইরে সেটা বিভিন্ন ধরনের হতে পারে, নিজের কোনো কিছু কাজকর্ম নিয়ে, নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে, বা অন্যকে নিয়ন্ত্রণ করার মেন্টালিটি। এই বিলিভ সিস্টেমটা এতটা প্রখর হয়ে গেলে কিন্তু চলবে না যে আমিই ঠিক বাকি সব ভুল, এটা থেকেও হতে পারে। এই ঘটনাতে আরেকটা উদাহরণ আপনাদের বলতে হবে, সেটা হচ্ছে এই যে ঘটনা তারা ঘটিয়ে দিল, পিতামাতা হয়ে 2 সন্তানকে হত্যা করলো, তারপরে যিনি পিতা অর্থাৎ পুরুষোত্তম তিনি কিন্তু একটু ঘাবড়ে গেছিলেন এবং তিনি তার বন্ধুকে ফোন করে এই ঘটনাটি বলেছিলেন, তারপরেই কিন্তু এই ঘটনাটি ফ্ল্যাশ হয়। কিন্তু পদ্মজা তিনি এতটাই ডিলুশনের, মানে তার যে ডিলুশনের যে রেটটা সেটা এতটাই হাই ছিল যে সে কিন্তু রিয়েলাইজেশন ফেজেও নেই, এবং সে কিন্তু বারবার করে তার স্বামীকে দোষ দিচ্ছে যে তুমি এটা ভয়ে বলে ফেললে, তুমি আমাদের কাজটা ঠিক করতে পারলে না, যার জন্য আমার মেয়েরা পুনর্জীবিত হবে না, ইত্যাদি ইত্যাদি। এবং আস্তে আস্তে এরপরে তার আরও সাইকিয়াট্রিক কন্ডিশনে চলে গেছে এবং সে আন্ডার ট্রিটমেন্টে আছে, সেটা আলাদা ঘটনা। অর্থাৎ বুঝতেই পারছেন যে মানসিক বিকৃতি মানুষকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে। তাই মানসিক স্বাস্থ্য নিয়ে যে আমাদেরকে চিন্তা তো করতেই হবে, চর্চাও করতে হবে। এই এসপিডি বা শেয়ার সাইকোটিক ডিসঅর্ডার সম্বন্ধে আজকে যেটুকু বললাম, এরপরেও যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন, সামাজিকভাবে সুস্থ থাকুন। নমস্কার।